কে বললো স্পোকেন ইংলিশ শেখার জন্য কোচিং দরকার হয়? দেখুন আমি এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর এখানেই দেখুন প্র্যাকটিস করার জন্য কত চান্স আছে। আপনাকে শুধু যেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হলো 1 নম্বর স্টেপ অবজারভেশন। আপনার চারপাশটা দেখুন, আর যেই ঘটনাগুলো আপনি দেখছেন সেটাকে আপনি মনে মনে ইংলিশে বলুন। যেমন আমি ওই দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি একটা ট্রেন আসছে, তাহলে আমি কি বলবো? দ্য ট্রেন ইজ অ্যারাইভিং। তারপরে এই দিকে যদি আমি তাকাই, এই দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে লোকেরা ট্রেনে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাহলে আমি বলবো পিপল আর স্ট্যান্ডিং ইন আ কিউ। আবার যদি এই দিকে তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি একটা লোক হেমা না না এটা নয়, থাক। এইভাবে অবজারভেশন যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার ভোকাবুলারি প্রচণ্ড ইমপ্রুভ হবে। আমাদের 2 নম্বর স্টেপ হলো কোয়েশ্চেন প্র্যাকটিস। যেমন এখানে অনেক লোক আছে, লোকেদের মধ্যে প্রথমে আমি একজনকে জিজ্ঞেস করবো যে কোন ট্রেন আসছে, তাহলে আমি এনাকে বলবো দাদা হুইচ ট্রেন ইজ কামিং নেক্সট। যেমন এই দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি একজন ভদ্রমহিলা আসছেন, তো এই ভদ্রমহিলাকে আমরা জিজ্ঞেস করবো ম্যাডাম টিকিট কাউন্টারটা কোথায়? দিদি ভাই হোয়ার ইজ দ্য টিকিট কাউন্টার? আচ্ছা ওই দিকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। আবার যেমন যদি আমরা এই দিকে তাকাই, এই দিকে দেখতে আবার এই এখনও তোর হয়নি, হ্যাঁ হ্যাঁ কত পায়খানা করিস। এভাবে কোয়েশ্চেন ওয়ার্ড যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনার স্পিকিং পাওয়ার যেমন বাড়বে, ফ্লুয়েন্সিটাও খুবই ইমপ্রুভ হবে। আমাদের 3 নম্বর স্টেপ হচ্ছে অ্যাকশন ভার্বস। লোকেরা কী করছে সেটা দেখুন এবং সেটাকে ইংলিশে বলার চেষ্টা করুন। যেমন এই দিকে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি লোক নিউজ পেপার পড়ছে, সো আমরা বলবো দ্য ম্যান ইজ রিডিং আ নিউজ পেপার। আবার এই দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা খেলা করছে, তাহলে আমরা বলবো দ্য কিড ইজ প্লেয়িং। আবার এই দিকে যদি আবার আরে কি মুশকিল, তো প্ল্যাটফর্মটাকে নোংরা করে রেখেছে, ধ্যাত আর পড়াবোই না, ধ্যাত না সাইড। ট্রাস্ট মি, এভাবে প্রতিদিন আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার শুধু ভোকাবুলারি ইমপ্রুভ হবে না, আপনার ব্রেনের প্রসেসিং পাওয়ারটা বুস্ট হবে। সেই জন্য যে কোনো ঘটনা আপনি ইংলিশে বলতে আপনার একটুও প্রবলেম হবে না। সো আজ থেকে ট্রাই করে দেখুন, ইংলিশ শেখা আসলেই খুব মজার।